Class 6 English for today. Listen on. Going to a new school. গোয়িং অর্থ যাও, টু এ নিউ স্কুল, একটি নতুন স্কুলে যাও। আজকের লিসন হচ্ছে একটি নতুন স্কুলে কীভাবে যাবে, নতুন স্কুলে যাওয়ার পরে কী হয় সেই বিষয়ে আজকে আমরা শিখব। চলো তবে শুরু করা যাক। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল বি অ্যাবল টু। আফটার কমপ্লিটিং পাঠ শেষ করার পরে, দ্য লেসন পাঠ শেষ করার পর, কমপ্লিটিং অর্থ শেষ করার, লেসন অর্থ পাঠ, স্টুডেন্ট উইল বি অ্যাবল স্টুডেন্ট সক্ষম হবে, উইল বি অ্যাবল অর্থ সক্ষম হবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। রিড অর্থ পড়তে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বুঝতে, টেক্সট অর্থ পাঠ্যটি। এই যে পাঠ্যটি, এটা পড়তে এবং বুঝতে তোমরা সক্ষম হবে। টক অ্যাবাউট পিপল, লোকজনের সাথে কথা বলার সম্পর্কে শিখতে পারবে। প্লেসেস স্থান সম্পর্কে, অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট এবং পারিবারিক উদ্দেশ্য সম্পর্কে। ইন শর্ট সংক্ষেপে, ইন শর্ট সংক্ষেপে, অ্যান্ড সিম্পল সেন্টেন্স এবং সাধারণ বাক্যে। সিম্পল অর্থ সাধারণ। রাইট শর্ট প্যারাগ্রাফ এবং সংক্ষিপ্ত প্যারাগ্রাফ লিখতে পারবে। এই নাম্বার, তরুণ হ্যাজ মুভ, তরুণ বদলি হয়েছে, টু এ নিউ সিটি, একটা নতুন শহরে, উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মার সাথে। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল, সে একটা নতুন স্কুলে যাচ্ছে। অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভ হিম দ্য ফলোয়িং ফর্ম, তাকে একটা ফর্ম দিয়েছে। টু ফিল আউট, তাকে পূরণ করার জন্য। হিজ টিচার ওয়ান, তার শিক্ষক চায়, টু নো জানতে, মোর অ্যাবাউট হিম, তার সম্পর্কে অনেক বেশি জানতে চায়। তরুণ অর্থ তরুণ, মুভ অর্থ বদলি, প্যারেন্টস অর্থ বাবা মা, গোয়িং অর্থ যাওয়া, টিচার অর্থ শিক্ষক, ফলোয়িং অর্থ নিম্নলিখিত, ফর্ম অর্থ তালিকা, টু ফিল আউট অর্থ পূরণ করা, টিচার অর্থ শিক্ষক, অ্যাবাউট অর্থ সম্পর্কে, হিম অর্থ তাকে। রিড দ্য ফর্ম অ্যান্ড সি দ্য তরুণ হ্যাজ রাইটেন অ্যাবাউট হিমসেলফ, কী ফর্মটা দিচ্ছে সেই ফর্মটা এখন পড়তে বলছে, সেই ফর্মটা আমরা দেখবো। এখানে লেখছে কি, রিড দ্য ফর্ম, ফর্মটি পড়ো, অ্যান্ড সি এবং দেখো, হোয়াট তরুণ হ্যাজ রাইটেন অ্যাবাউট হিমসেলফ, তরুণ নিজের সম্পর্কে কী লিখেছে। রিড অর্থ পড়া, ফর্ম অর্থ তালিকা, তরুণ অর্থ তরুণ, রাইটেন অর্থ লেখা, হিমসেলফ অর্থ নিজের সম্পর্কে। মাই নেম ইজ তরুণ চৌধুরী, আমার নাম তরুণ চৌধুরী। আই অ্যাম 11 years old, আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্রাউন আই, আমার আছে বাদামি চোখ। আই অর্থ চোখ, ব্রাউন হেয়ার বাদামি চুল, অ্যান্ড আই অ্যাম 4 feet 3 inches টল, আমি 4 ফিট 3 ইঞ্চি লম্বা। আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং, আমি ভালো ফুটবল খেলি, অ্যান্ড ড্রয়িং এবং ছবি আঁকি। মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্প, আমার শখ হলো স্ট্যাম্প সংগ্রহ করা, অ্যান্ড রিডিং এবং পড়া। আই লাইক টু রিড কমেডি বুক, আই লাইক আমি পছন্দ করি, কমেডি বুক অ্যান্ড ইট পিনাট এবং বাদাম খেতে পছন্দ করি। আই রিয়েলি ডোন্ট লাইক, আমি সত্যি পছন্দ করি না, অফ কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, কোনো সফট ড্রিঙ্কস খেতে পছন্দ করি না, কোক, 7 আপ, স্প্রাইট এগুলো খেতে সে পছন্দ করে না। তাই এখানে আমরা শব্দের অর্থগুলো জেনে নিই। ব্রাউন অর্থ বাদামি, টল অর্থ লম্বা, প্লেয়িং অর্থ খেলা করা, ড্রিঙ্ক অর্থ পড়া, পিনাট অর্থ বাদাম, রিয়েলি অর্থ সত্যি, ড্রিঙ্ক অর্থ পান করা। কোনো শব্দের অর্থ যদি তোমরা বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবা, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। এই নাম্বার 1 নম্বর পৃষ্ঠা শেষ, 2 নম্বর পড়তেছি। নাও রাইট দ্য সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ, নাও অর্থ এখন, নাও অর্থ এখন, রাইট ডাউন সিমিলার লেখো এখন, সিমিলার অনুরূপ, ইনফরমেশন তথ্য, অ্যাবাউট ইউরসেলফ তোমার নিজের সম্পর্কে। এই ফর্মটা যে ফিল আপ করছে তরুণ, নিজে তোমাকে আরেকটা ফর্ম দিচ্ছে, এরকম তুমি আরেকটা ফর্ম ফিল আপ করবা, তোমার নিজের নাম লাগবে এখানে। হোয়াট ইজ মাই নেম ইজ, ধরো রাজু, এখানে লিখলে রাজু। আই এম
11 years old বা 12 years old. I have black eye, black hair and I am 4 feet 4 inch tall. একটু পার্থক্য করে লিখবে। I am good, আমি ভালো at ক্রিকেট প্লেয়িং, ক্রিকেট খেলায়, অ্যান্ড মিউজিক, মিউজিক এবং গানে ধরনের কিছু লিখলাম। মাই হবিস আর মিউজিক অ্যান্ড বুক রিডিং। আই লাইক টু বুক রিডিং অ্যান্ড ইট পিনাট, এবং বাদাম খেতে পছন্দ করি। আই রিয়েলি ডোন্ট লাইক এনি ফলস টকিং, আমি কোনো মিথ্যে কথা বলা পছন্দ করি না। এটা লিখে দিতে পারো। এটার অনুপাতে আমরা এখানে একটা ফর্ম ফিল আপ করলাম। রিড দ্য ফলোয়িং প্যাসেজ, প্যাসেজটি পড়ো। রিড দ্য ফলোয়িং প্যাসেজ, প্যাসেজটি পড়ো। অ্যাবাউট তরুণ ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল, নতুন স্কুলে তরুণ, নিউ স্কুল নতুন স্কুলে তরুণের প্রথম দিন সম্পর্কে এই প্যাসেজটি পড়তে বলেছে। রিড অর্থ পড়া, ফলোয়িং অর্থ নিম্নলিখিত, প্যাসেজ অর্থ প্যাসেজ, ফার্স্ট ডে অর্থ প্রথম দিন, স্কুল অর্থ স্কুল। তোমরা যদি প্রত্যেকটা শব্দের অর্থ শিখতে পারো তবেই তোমরা দ্রুত ইংরেজি শিখতে পারবে। তাই সবসময় চেষ্টা করবে প্রত্যেকটা শব্দের অর্থ জানতে। অর্থ যদি না জানতে বা বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবা। My first day at the school was interesting. আমার প্রথম দিন স্কুলে খুব মজার ছিল। I was going to school with my parents, father, in a রিক্সা। I was going, আমি যাইতেছিলাম টু স্কুল, স্কুলে উইথ মাই ফাদার, আমার বাবার সাথে, ইন এ রিক্সা, একটা রিক্সায়। গোয়িং অর্থ যাওয়া, রিক্সা অর্থ রিক্সা। উই রিচড স্কুল, আমরা স্কুলে পৌঁছেছিলাম। রিচড অর্থ পৌঁছানো, রিচড অর্থ পৌঁছেছিলাম, আর রিচ অর্থ পৌঁছানো। আফটার 15 মিনিট, 15 মিনিটের মধ্যে আমরা স্কুলে পৌঁছেছিলাম। মাই ফাদার সেড, আমার বাবা বলেছিল, গুড বাই, শুভ বিদায়, অ্যান্ড লেফট, ত্যাগ করেছিল, মি আমাকে, অ্যাট দি স্কুল গেটে। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, ইন মানে ভিতরে, অ্যান্ড ফাউন্ড, দেখেছিলাম, দ্য এভরিওয়ান, প্রত্যেকেই, হ্যাড ছিল, গন টু ক্লাস, ক্লাসের দিকে যাইতেছিল। গন অর্থ যাওয়া, গো অর্থ যাওয়া, আর গন অর্থ যাইতেছিল বা গিয়েছে, এরকম। আই ওয়ার্কড, আমি কাজ করেছিলাম, আমি হেঁটেছিলাম, ইনটু মাই ক্লাস রুম, আমার ক্লাসরুমের দিকে, ভিতরে। অ্যান্ড ফাউন্ড, এবং দেখেছিলাম, ফাউন্ড খুঁজেছিলাম, এ সিট, একটা সিট। আফটার সামটাইম এ টিচার কাম অ্যান্ড ওয়ার্মলি গ্রেটলি আস। আফটার সামটাইম, কিছু সময় পরে, এ টিচার কাম, একজন শিক্ষক এসেছিল, অ্যান্ড ওয়ার্ম গ্রেটলি আস, এবং উষ্ণভাবে আমাদের সম্ভাষণ জানিয়েছিল। আই ফাউন্ড দ্য টিচার ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস। আই ফাউন্ড, আমি দেখেছিলাম, দ্য স্টুডেন্ট ভেরি ফ্রেন্ডলি, খুবই বন্ধুত্বপূর্ণ, ইন মাই ক্লাস, আমার নতুন ক্লাসে। চলো আমরা এবার শব্দের অর্থগুলো জেনে নিই। ইন্টারেস্টিং অর্থ মজার, গোয়িং অর্থ যাওয়া, রিক্সা অর্থ রিক্সা, 15 মিনিট 15 মিনিট, সাইড অর্থ বলেছিল, ওয়েন্ট অর্থ গিয়েছিল, এভরিওয়ান প্রত্যেকেই, ক্লাসরুম অর্থ ক্লাসরুম, সামটাইম কিছু সময়, ওয়ার্মলি অর্থ উষ্ণভাবে, গ্রেটেড অর্থ অভিবাদন করা। এরপরে ফ্রেন্ডলি অর্থ বন্ধুত্বপূর্ণ। বি অন, চুজ দ্য রাইট অ্যান্সার, পছন্দ করো সঠিক উত্তর। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, প্যাসেজটি ইজ অ্যাবাউট, এই সম্পর্কে, অনুচ্ছেদ সম্পর্কে। হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, তরুণকে প্রথম দিন কে স্কুলে নিয়েছিল,
এই প্রশ্নটা করছি। উত্তর খুব সোজা। তরুণ ফাদার টুক নিয়েছিল তরুণকে টু স্কুলে দ্য ফার্স্ট ডে, প্রথম দিন। হাউ তরুণ লেফট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো। হাউ তরুণ কেমন অনুভব করেছিল অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিন, ইন স্কুলে অ্যান্ড হোয়াই হি লেফট সো, এবং সে কেন অনুভব করেছিল। হি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, হি ফিল্ড ইন্টারেস্টিং, সে খুব মজা অনুভব করেছিল। অ্যান্ড মেনি মেনি স্টুডেন্ট ওয়াজ ফ্রেন্ডলি উইথ হিম, তার সাথে অনেক বন্ধুত্বপূর্ণ ছিল। হোয়াই কেন, নিউ স্কুল ইজ এ নিউ এক্সপিরিয়েন্স, সো হি ওয়াজ ফেল্ট দেম। হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল, ইন দি স্কুলে অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিন স্কুলে কি ঘটেছিল, উত্তরটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। হি ওয়েন্ট টু দ্য স্কুল অ্যান্ড ফাউন্ড that everyone had gone to class. Sometime a teacher came to class and warmly greatly him, এ সম্পর্কে আমরা লিখে দিতে পারি। প্রশ্নের উত্তরটা তুমি এখান থেকে নিতে পারবে, এরপরে গাইড থেকেও বিস্তারিত আরও দেখে নিতে পারবে। B2, ম্যাচ এ ওয়ার্ড ফরম কলম এ উইথ এ ওয়ার্ড ফরম কলম বি দ্যাট হ্যাজ সিমিলার মিনিং, যার কলম এর সাথে কলম বি মিল করো যার অর্থ একই। এগুলো সবই সিমিলার ওয়ার্ড। কলম এ কলম বি। ইন্টারেস্টিং অর্থ মজার, ফ্রাইটেন্ড অর্থ ভীত, হ্যাপি অর্থ খুশি, এক্সাইটেড উত্তেজিত, ওয়ার্মলি অর্থ উষ্ণভাবে, লাভলি অর্থ চমৎকারভাবে বা উষ্ণভাবে, এটার সাথে এটা মিলে গেছে। অ্যামিউজিং অর্থ মজার, ইন্টারেস্টিং অর্থ মজার। এরপরে ফ্রাইটেন্ড অর্থ ভীত, অ্যাফেয়ার্ড অর্থ ভীত, হ্যাপি অর্থ খুশি, গ্লাড অর্থ খুশি, এক্সাইটেড অর্থ উত্তেজিত, থ্রিলার অর্থ উত্তেজিত। এভাবে করে মিলিয়ে নিতে পারো। আবার সংক্ষেপে ওয়ার্ডের সাথে ওয়ার্ডের এর মিল আছে কিছু, সেখান থেকেও মিলিয়ে নিতে পারো। ইন্টারেস্টিং আইএনজি, অ্যামিউজিং আইএনজি, আইএনজির সাথে আইএনজি মিলতে পারে। এটা হচ্ছে তোমার ওয়ার্ডের যে পার্টস অফ স্পিচে কিছু মিল থাকে, সেই মিলের সাথে মিল করে নিতে পারো। যাই হোক, এটা উপরের ক্লাসে তোমরা এভাবে আরও শিখতে পারবে। টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ ইউ ফেল্ট, হ্যাপি, frightened, thrilled or shy, work in group. Talk about your first day school. Talk about কথা বলো, your first day প্রথম দিন, ফার্স্ট ডে স্কুল প্রথম দিন সম্পর্কে। হাউ ইউ ফেল্ট হ্যাপি, তুমি কেমন অনুভব করেছিল। ফিল্ড আনন্দিত, ফ্রাইটেন ভীত, থ্রিল্ড উত্তেজিত, আর শাই অথবা লজ্জিত, ওয়ার্ক ইন গ্রুপ, সেটা তুমি এটা বন্ধুদের সাথে বা গ্রুপে আলোচনা করো। স্কুলে তুমি প্রথম দিন হ্যাপি ছিলে নাকি ভীত ছিল নাকি উত্তেজিত ছিল নাকি লজ্জিত ছিল, এটা তুমি একটা বন্ধুদের সাথে গ্রুপে আলোচনা করবে। এটা এখানে বলা হয়েছে। নাও রাইট এ প্যারাগ্রাফ, এখন একটা অনুচ্ছেদ লেখো। অন হাউ টু ফেল্ট অন ইউর ফার্স্ট ডে, তোমার প্রথম দিন। অ্যাট স্কুলে অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো, প্রথম দিন স্কুলে তুমি কেমন অনুভব করেছিলে
এবং কেন অনুভব করেছিলে এগুলো সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। এখান থেকে কিছু ওয়ার্ড বা সেন্টেন্স নিতে পারো এবং বুঝে সেটা লিখতে হবে। রিড দ্য ফলোয়িং পোয়েম। নিম্নলিখিত কবিতাটি পড়ো। পোয়েম অর্থ কবিতা। কমপ্লিট দ্য লেসনটি শেষ করো। উইথ দি ফান মজার সাথে, অ্যান্ড লাফার এবং হাসির সাথে, লাফটার হাসির সাথে। লেটস প্লে চলো শুরু করি। কবিতাটা লেখছে কেট গ্রিনওয়ে। কেট গ্রিনওয়ে কবিতাটা লেখছে। স্কুল ইজ ওভার, স্কুল শেষ। ও হোয়াট ফান, কি মজা। লেসন ফিনিশ, লেখাপড়া শেষ। প্লে বিগিন, চলো খেলা করি। হু উইল রান ফার্স্ট, কে প্রথমে দৌড়াবে। ইউ আর আই, তুমি অথবা আমি। হু উইল লাফ লাউডেস্ট, কে জোরে লাফ দেবে। লেট আস ট্রাই, চলো চেষ্টা করি। স্কুল ছুটি হয়েছে এবং ছাত্রছাত্রীরা দৌড়াদৌড়ি করতেছে, বাসায় যাচ্ছে, এরকম একটি ছবি এখানে দেওয়া হয়েছে। আর তার উপরে একটি কবিতা লেখা হয়েছে। নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্ক। নোটিস অর্থ চিহ্নিত করো দ্য ইউজ ব্যবহার অফ পাংচুয়েশন মার্ক। বিরাম চিহ্ন এখানে দেওয়া আছে, সেটা চিহ্নিত করতে বলা হয়েছে। ইন দ্য পোয়েম কবিতার ভিতরে যে বিরাম চিহ্ন দেওয়া হয়েছে সেটা চিহ্নিত করা। নোটিস অর্থ চিহ্নিত করা। হোয়াই আর দ্য এক্সক্লেমেশন মার্ক। হোয়াই আর দ্য এক্সক্লেমেশন মার্ক, বিস্ময়কার চিহ্ন কি। এক্সক্লেমেশন অর্থ বিস্ময়কার। এই যে বিস্ময়কার চিহ্ন দেওয়া হয়েছে, এই যে বিস্ময়কার চিহ্ন, এটা কেন দেওয়া হয়েছে সেই সম্পর্কে বলবা। দ্য কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন কেন দেওয়া হয়েছে সেই সম্পর্কে বলবা। অ্যান্ড দ্য ফুল স্টপ, এবং ফুল স্টপ কেন দেওয়া হয় সেই সম্পর্কে বলবা। ইউজ দ্য দিস প্লেস, ইউজ ব্যবহার করা হয়েছে ইন দিস প্লেস। ফুল স্টপ সাধারণত লেখা শেষ হইলে ফুল স্টপ দেওয়া হয়। প্রশ্নবোধক কোনো কিছু জিজ্ঞেস করলে প্রশ্নবোধক দেওয়া হয়। আর বিস্ময়কার চিহ্ন কোনো কিছু অবাক হলে তখন বিস্ময়কার চিহ্ন দেওয়া হয়। তোমরা সেটা ইংরেজিতে একটা সেন্টেন্স আকারে লিখে দেবে। লেসন 1 এখানে আলোচনা করা হলো। পরবর্তীতে ভিডিওতে আমরা লেসন 2 আলোচনা করব। আজকে এই পর্যন্ত। তোমরা নিয়মিত পড়বে আর ওয়ার্ডগুলো বারবার প্র্যাকটিস করবে, তবে ইংরেজিতে তোমাদের যে দুর্বলতা যদি থেকে থাকে তাহলে সেটা আস্তে আস্তে কমে যাবে। নিয়মিত চর্চা করো, নিয়মিত পড়ো, তাহলে দেখা যায় যে তোমরা উপকৃত হবা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।